আমার সাথে পড়েন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কয় মাযহাব? চারটি মাযহাব। কয় মাযহাব? প্রশ্ন করতে পারেন যে হুজুর 4 মাযহাব কেন? আর কি কোনো মাযহাব নাই? হ্যাঁ আছে, আর অন্যান্য মাযহাবও রয়েছে। আল্লাহর হাবিবের জামানায় অনেকগুলো মাযহাব ছিল, প্রায় 356টি মাযহাব ছিল। কয়টি? 356টি মাযহাব ছিল নবীর যুগে। তারপরে বিভিন্ন এলাকায় এক এক রকমের মাযহাব মানা হতো। আল্লাহ নবীর সাহাবীর সংখ্যা ছিল প্রায় 1,26,000। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম ছিলেন কত? 1,26,000 সাহাবী। রাসূল বলেন আসহাবিকান নুজুম, আমার সাহাবীরা হচ্ছে আকাশের স্টার, আকাশের তারকা। as-সাহাবাতু কুল্লুহুম উদুল, সাহাবীরা সকলের ন্যায়পরায়ণ ছিলেন। কোন সাহাবীর ব্যাপারে বিষোদ্গার করা যাবে? যারা বলেন যাবে? সাবধান করে দিয়েছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিজুহুম গারাদা ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম ওয়া খায়রু উম্মতি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর হাবিব বলেন তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমার সাহাবীদেরকে সমালোচনার টার্গেট বানাবে না। সায়াকুনু ফি আখিরিজ জামানে কওমুন, শেষ জামানায় একটি দল বের হবে, ইয়াসুব্বুনা আসহাবি, যারা আমার সাহাবীদেরকে গালি দিবে। নাউজুবিল্লাহ। যদি এদের সাথে তোমাদের সাক্ষাৎ হয়, এদেরকে সালাম দিবে না। এরা যদি মারা যায়, এদের জানাজায় তোমরা অংশগ্রহণ করবে না। মৃত্যুর আগে যদি এরা অসুস্থ হয়, তাহলে এদেরকে কখনো তোমরা দেখতে যাবে না। এরা হচ্ছে সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। আর এই সাহাবায়ে কেরামদেরকে যারা গালি দেন, নবীজি বলেছেন তুমি তোমার নিজের মেয়ে তাদের কাছে বিয়ে দিবে না, বিয়ে দিয়ে তাদেরকে জামাই বানাবে না। তুমি সাহাবী বিদ্বেষীদের মেয়েকে বিয়ে করে তুমি নিজেই তাদের জামাই হবে না। বরং যারা নবীর সাহাবীদেরকে গালি দেয়, এদের চিনতে তোমাদের যদি কষ্ট হয়, ভালো করে চিনে নাও, এরা হচ্ছেন খারেজি। বলেন এরা কি? আরো জোরে বলেন সবার মুখে, খারেজি। বড় বড় 6টা দল আছে। কয়টা? বলেন জাবারিয়া, কাদারিয়া, মরজিয়া, জাহামিয়া, মুতাজিলা, খারেজি। কয় দল? 6। বড় বড় কয়টা দল? বড় বড় 6টা দল। আল্লাহ নবী একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, যিনি ছিলেন সমস্ত সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ মুফতি, সুবহানাল্লাহ বলেন, শ্রেষ্ঠ মুফতি সাহাবী ছিলেন রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ। নবী একদিন তাকে বললেন আমার কাছে একটা লাঠি দাও। লাঠিটা নিলেন, আল্লাহ নবীর হাতে লাঠিটা দেওয়ার পরে খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা মুস্তাকিমান আলাল আরদ, আল্লাহ নবী সোজা জমিনের উপরে একটি রেখা টেনে দিলেন। রেখাটা টেনে দিয়ে বললেন হাজা সাবিলুল্লাহ সাবিলুর রুশদে সিরাতুম মুস্তাকিম, এটা হলো সোজা পথ, এটার নাম হলো সিরাতে মুস্তাকিম, এই পথে তোমরা চলো। নবীজি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আনআমের 153 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। বললেন ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম আসসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। নবীজি সোজা রেখাটা টেনে দিয়ে বলেন এটার নাম সোজা পথ, এই পথে তোমরা চলবে। ডানে 3টা, বামে 3টা, 6টা আঁকা বাঁকা বক্র রেখা টেনে দিলেন। বলেন এই যে বাতিল পথগুলো প্রত্যেকটার সাথে এই 6টা হলো মূল দল। 6টা কি? মূল দল। এই 6টার সাথে আবার প্রত্যেকটার সাথে 12টা করে দল আছে। তাহলে একটাই 12টা করে হলে 6 12 কত হয়? আরো জোরে সবার মুখে 72। নবীজি এই হাদিসটির ব্যাখ্যা, যে হাদিসটি আগে বলছি, এটা মুসনাদে আহমদের 4444 নম্বর হাদিস। আর এখন যে হাদিসটি বলছি এটা জামে তিরমিজির 2641 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে আমর থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর হাবিব বলেন ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতানি ওয়া সাবিনা মিল্লাহ, শুনে নাও বনু ইসরাইল ইহুদিরা 71টি দলে বিভক্ত হয়েছিল, আর খ্রিস্টানরা 72 দলে। সাতাফতারিক উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা মিল্লাহ, আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা,
73টি দলের 72 দলের ঠিকানা জাহান্নাম, একটি মাত্র দলের ঠিকানা জান্নাত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ক্বালু ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, কোন দলটি জান্নাতি? নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে পথে চলি, আমার পথ এবং আমার সাহাবীদের পথ, নবীর পথ এবং নবীর সাহাবীদের পথ, এই পথ মত মতো যারা চলবে তারাই হচ্ছে জান্নাতি। আল্লাহু আকবার বলেন। নবীর পথ মানে সুন্নাহর পথ, ওয়াল জামাআ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, জামাআ মানে জামাআতুম মিনাস সাহাবা, সাহাবায়ে কেরামের জামাত, সাহাবায়ে কেরামের দল, এটা হলো হক দল। আল্লাহু আকবার। যদি দেখেন পৃথিবীর মধ্যে কোন দল নবীর সাহাবীদেরকে গালি দেয়, নবীর সাহাবীদের বিষোদ্গার করে, যদি দেখেন কোন দল নবীর সাহাবীদের ব্যাপারে বাজে মন্তব্য করে যে তারা মেয়ার নয়, সত্যের মাপকাঠি নয়, নবীর সাহাবীদেরকে যদি মানতে পারে না, বুঝবেন বাতিল চেনার জন্য কিছুই লাগবে না, এটাই সবচেয়ে বড় আলামত, সিম্পটম। যদি কোন দল নবীর সাহাবীদেরকে গালি দেয়, বুঝবেন এখানে ভেজাল আছে, এই দল সঠিক দল নয়। আমরা খারেজিদেরকে সাপোর্ট করি না, কারণ হলো খারেজিদের একটা বৈশিষ্ট্য হলো, খারেজিরা আমার নবীর সাহাবীদেরকে পছন্দ করে না। এদের একটা বড় পরিচয় হলো এরা হলো গোস্তাখে রাসূল, গোস্তাখে সাহাবা, নবীর বিশ্বৎকার করে, সাহাবীদের বিশ্বৎকার করে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। শিয়াদের মধ্যে একটা দল আছে, শিয়ারা অতিরঞ্জিত করে, শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আবার বাজে মন্তব্য করে। তা আমরা, এটা আমাদের যেহেতু সাবজেক্ট ম্যাটার নয়, আমাদের সাবজেক্ট ম্যাটার হচ্ছে মাযহাব। তা আমি আগেই বলেছি যে মাযহাব বোঝার জন্য আমি বলছি কয়টি মাযহাব পড়েন না, কয়টা বলেন? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কয় মাযহাব? 4টা মাযহাব। 4 মাযহাবই হক। সুবহানাল্লাহ বলেন। 4 মাযহাবই কি? কোন মাযহাবকে আপনি নেগলেক্ট করার কোনো সুযোগ নেই, 4টি মাযহাবই হক। তবে আপনাকে মনে রাখতে হবে, মাযহাব নতুন কোনো বিষয় নয়, মাযহাব হচ্ছে কোরআন এবং সুন্নাহর সার নির্যাস। বলেন কোরআন এবং সুন্নাহর কি? আরো জোরে বলেন কোরআন এবং সুন্নাহর কি? আপনি একটা ব্লেন্ডারের মধ্যে আপেল দিলেন, কি দিলেন? আঙ্গুর দিলেন, খেজুর দিলেন, তারপরে কমলা দিলেন, আরো 4 প্রকারের খাবার দিলেন, আপনি দিয়ে ব্লেন্ডার করে জুস বানায় দিলেন। আচ্ছা বলেন তো, এই জুসটা কি কোনো অন্যায় করেছে? জুসটা টেস্ট হবে না? কি বলেন, টেস্ট হবে কিনা? অবশ্যই টেস্ট হবে। তো মনে করবেন মাযহাব হলো কোরআন এবং সুন্নাহর মধ্যে যেগুলো বিচ্ছিন্ন ছিল, বিচ্ছিন্ন কতগুলো জিনিস ছিল, ওইটাকে সন্নিবেশিত করছে, এক জায়গায় সুন্দর করে সুশোভিত করেছে, একটা সাজায় রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। একটা ঘরের ভিতরে মাল সামানগুলো এলোমেলো ছিল, এটাকে সেট আপ দিলেন, জিনিসগুলো সেট আপ দিয়েছেন। এই সেট আপ দেওয়া কি কোনো অন্যায়? কি বলেন, সেট আপ দেওয়া কোনো অন্যায়? তা আমরা আগে বলছি মাযহাব কয়টা? সবাই বলেন কয় মাযহাব? 4টা মাযহাব। এই 4টা মাযহাব প্রসিদ্ধ, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এছাড়াও কিন্তু আরো অনেকগুলো মাযহাব আছে, আছে না? যেমন মদিনা শরীফ একটি মাযহাবের উপর ছিল মানুষগুলো। মদিনা শরীফের সমস্ত মানুষগুলো, মদিনার মানুষগুলো একজন ইমামকে মানতেন, তিনি ইমাম মালিক, মালিকি মাযহাবকে ফলো করতেন। কোন মাযহাবকে? মক্কা শরীফে একজন ইমামকে তারা মানতেন, হযরতে মক্কা শরীফে আগে হযরতে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তো কুফার, মক্কা শরীফে যে মাযহাবটি মানতেন তারা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মাযহাব। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মাযহাবকে তারা মানতেন। কেউ যদি মক্কার কোনো ফতোয়া লাগতো, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে যেতেন। সুবহানাল্লাহ বলেন। সেই সময় কুফার সাহাবায়ে কেরামদের মধ্যে মাযহাব ছিল, কুফায় সবাই একজনকে মানতেন, তিনি হচ্ছেন রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। মিশরে সবাই মানতেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মাযহাব। কার? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবায়ে কেরামদেরকে এক একজনকে এক এক জায়গায় নবীজি সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিয়েছিলেন। ইয়ামানে একটি মাযহাব মানা হতো, সেটা হচ্ছে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাব। তাহলে মাযহাব কি নতুন বিষয় না সাহাবায়ে কেরামের যুগেও ছিল? কি বলেন, মাযহাব সাহাবায়ে কেরামের যুগে ছিল না? কি ছিল না? কুফার যত মানুষ, সমস্ত মানুষগুলো
কুফা নগরীর মানুষগুলো একটা মাযহাব মানতেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের মাযহাব। সুবহানাল্লাহ বলেন। মদিনা শরীফের মানুষগুলো মানত হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব। আল্লাহু আকবার। সেখানে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে তারা মাযহাব হিসেবে মানতেন। আর ইমাম মালিকের উস্তাদ ছিল আব্দুল্লাহ ইবনে ওমর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। এইরকম প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম মাযহাবের অনুসারী তারা কিন্তু প্রত্যেক ইমামগণ প্রত্যেকে তার আগের ঊর্ধ্বতন যারা ছিলেন তারা প্রত্যেকে সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর আমরা যে বলি আমাদের সমাজে মাযহাব নিয়ে গ্যাঞ্জাম হয় কেন? সমস্যাটা হলো এই যে আমরা বলি যে আমরা কোরআন মানবো, হাদিস মানবো, অন্য কিছু আমরা মানবো না, বলি কি না? তারা আমাদেরকে দলিলও দেয়। দলিল দেয় কি? যে রাসূলুল্লাহ বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন, আইয়ুহান নাস তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবীজি বলে দিয়েছিলেন, শোনো হে মানব জাতি, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি। এই দুটো জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। যার একটা হলো আল্লাহর কোরআন, আরেকটা হলো আমি নবীর আদর্শ সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। কোরআন মানবে, হাদিস মানবে। এই হাদিসকে কেন্দ্র করে আমার দেশের একদল ভাই বলেন আমরা কোরআন মানি, হাদিস মানি, অন্য কিছু মানি না। কথাটা কিন্তু খুব সুন্দর, কোরআন মানি, হাদিস মানি, অন্য কিছু। সুন্দর কথা, কোরআন মানবো, হাদিস মানবো। প্রশ্ন হচ্ছে কোরআন এবং হাদিস আপনি বুঝেন কি বুঝেন না? কোরআন হাদিস পড়তে পারেন কি পারেন না? এটা আমাদের জানার বিষয়। আপনারা এখানে যারা আছেন আপনারা কি সবাই কোরআন হাদিস পড়তে পারেন? পারেন? হয়তোবা কেউ পড়তে পারেন, আপনি জের জবর পেশ আছে আপনি পড়তে পারেন কোরআন মাজিদ, অথবা হাদিসও জের জবর পেশ দিলে আপনি পড়তে পারেন। কিন্তু আমরা যেগুলো ক্লাসে পড়াই, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ওটা জের জবর পেশ নাই। এগুলো যদি বের করে দেওয়া হয় পারবেন পড়তে? আলেম ওলামা ছাড়া, বিজ্ঞ আলেম ছাড়া সাধারণ আলেমরাও তো এগুলো পড়তে পারবে না। পারবে নাকি? এটা তো হলো কেবলমাত্র পড়া। পড়ার পরে এটার অনুবাদ করা। কি করা? অনুবাদ করা। অনুবাদ বাংলায় ট্রান্সলেট করা। অনুবাদ করার পরে এটা বুঝা। বুঝার পরে এখান থেকে মাসআলা মাসাইল বের করা। আপনারা বলেন আপনারা কোরআন হাদিসে মাসলা মাসাইল বের করতে পারবেন? আমরাই তো পারি না। আমরা পারি? আমরাই তো পারি না। আমরাই যেখানে পারি না সেখানে সাধারণ মানুষের তো প্রশ্ন আসে না। আমরা কি আমাদের চেয়ে বড় বড় হাসছি যারা, তারাও তো এরকম পারে নাই। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি 14 বছরের লেখাপড়া শেষ করেছেন তিনি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এত বড় পণ্ডিত ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। উনি একবার চিন্তা করলেন যে আমি মাযহাব মানব না, নিজে কোরআন হাদিস থেকে মাসআলা মাসাইল বের করব। উনি 3 মাস পর্যন্ত চেষ্টা করে 20-25টা মাসলা মাসাইল বের করেছেন। পরে দেখলেন এর চেয়ে কোটি কোটি গুণে ভালো মাসআলা উনি যা বের করেছেন তার চেয়ে কোটি কোটি গুণে ভালো বের করে রেখে দিয়েছেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। উনি বলেন আমার তো দরকার নাই নিজে গবেষণা করার। গবেষণা তো একজন করে রেখেছেন, আমি কষ্ট করে জুস বানাবো কেন? জুস বানাই দিছে, খালি কিনবো আর খাবো। আল্লাহু আকবার বলেন। আমরা মাযহাব মানি কেন? আমরা মাযহাব মানি এই কারণে যে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে মাসআলা মাসাইল বের করতে পারি না। বলেন আমরা কোরআন সুন্নাহ থেকে মাসলা মাসাইল বের করতে পারি না। সোজা কথা, আমরা কোরআন হাদিস থেকে মাসআলা মাসাইল বের করতে পারি না, বিধায় আমরা কি করি? বলেন আমরা মাযহাব মানি কেন? কি কারণ? কোরআন সুন্নাহ থেকে মাসলা বের করতে বুঝতে হবে আপনার। খালি আসলেন গেলেন হই হই করলেন বাস লাফালাফি করলেন, এটার নাম ওয়াজ নয়। ওয়াজ বুঝে যান। আমরা মাযহাব মানি কেন? কোরআন সুন্নাহ থেকে মাসলা মাসাইল বের করতে পারি। আমি ড্রাইভার রাখছি কেন? আমি গাড়ি চালাইতে পারি না, পারলেও আমার সময় নেই। কথা বলে। আমি মাছ বাজার থেকে কিনে খাই কেন? এই জন্য আমি কিনে খাই যে তো আমার এত সময় নাই যে পুকুরে নদীতে গিয়ে রাত বিরাতে মাছ ধরবো। আমি যদি মাছ ধরতে যাই তা মাহফিলে ওয়াজ করবে কে? কথা বলেন। আমি সুন্দরবনে গিয়ে মধু কিনে, সুন্দরবনে গিয়ে আমি মধু কাটতে পারি না, মধুর চাক থেকে মধু ডাইরেক্ট বের করতে পারি না। কারণ কি? আমার সময় নাই। এই জন্য আমি মধু বাজার থেকে কিনে খাই। কথা বলেন। আমি কোরআন হাদিস থেকে মাসআলা মাসাইল বের করতে পারি না, এই জন্য আমি মাযহাব মানি। কিন্তু যদি আপনি ভাব দেখান যে আমি গাড়ি চালাইতে পারি না, ঠিকই, কিন্তু ভাব দেখান যে আসলে চালাইতে পারেন, এই মনে করে যদি আপনি ড্রাইভিং এর সিটে
যেখানে স্টার্ট দেয়, গাড়ি স্টার্টিং যেখানে, ওইখানে যদি ড্রাইভিং সিটে বসেন আর যদি ভাব দেখায় মনে করেন যে হ্যাঁ আমি পারি, আমিও বুখারি পড়েছি, আমিও মুসলিম পড়েছি, আমিও তিরমিজি পড়েছি, আমিও আবু দাউদ পড়েছি, আমিও এটা পড়েছি, ভাব দেখান কি পড়েছেন আপনি? চটি কয়েকটা বই পড়ছেন, ওইখানে লেখা আছে ইফা বা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের বুখারী শরীফে কিছু হাদিস, হাত বাঁধা এখানের উপর, অথবা আমিন জোরে বলার উপরে, অথবা রফে আদানের পর, এরকম কিছু আপনি হাদিস পড়েছেন, আপনিও বলে দিলেন যে আপনি বুখারী পড়ছেন, আপনি মুসলিম শরীফ পড়ছেন, আর ভাব দেখান আসল বুখারী মুসলিম তো আপনি চোখেও দেখেন নাই। আমরা যে বুখারী মুসলিম পড়াই এটা মাথায় তুলে দিলে আপনি হাঁটতে পারবেন না, 12-15 কেজি ওজনে হবে। আল্লাহু আকবার বলেন। এই বুখারী মুসলিম সিয়াসতটা আপনার মাথায় তুলে দিলে আপনি হাঁটে নিতে পারবেন না। তো ছাত্ররা 2টা কিতাব নিয়ে আসতেই হাঁপায় যায়, ঘাম ছুটে যায়, 2 কিতাব আনতে ঘাম ছুটে যায়। আপনি 6 কিতাব যদি নেন, এক একটা 2 খন্ড করে 12টা খন্ড মাথায় একদম তুলে দিলে মাথা কমপক্ষে 3-4 হাত উপরে উঠবে। এতগুলো কিতাব, আমরা এই কিতাবগুলো বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, যে এই কিতাবগুলো আপনি পড়ার কোনো খবর নাই, কিন্তু আপনিও ভাব দেখান যে আপনিও বুখারী পড়ছেন, মুসলিম পড়েছেন, ভাব দেখাই স্টার্টিং এ বসলেন, আপনি গাড়ির সিটে বসলেন, আপনি সবাইকে নিয়ে পিছনে বসালেন, বলেন যে আমি গাড়ি চালাইতে পারি, আসলে আপনি চালাইতে আপনি এবার যেখানে ব্রেক আছে আর পিকআপ আছে, যেখানে পিকআপ ওইখানে ব্রেক, পিকআপে চাপ দিলেন, ব্রেকে চাপ দেন নাই, পিকআপে এমন চাপ দিচ্ছেন গাড়ি গেছে খালে, নিজেও শেষ, গাড়িও শেষ, ড্রাইভারও শেষ, যাত্রীও শেষ। কথা বলেন, যারা বলেন। এইরকম সমাজের মধ্যে এখন চলে কি চলে না? এখন বলতে পারেন যে হুজুর আপনারা মাসলা মাসাইল বের করতে পারেন। আরে বাবা, আমরা আর কি বের করব? ইমাম বুখারী তিনি নিজেও মাযহাবী ছিলেন না লামাযাবী? মাযহাব মানা যদি বেদাত হয়, বলেন মাযহাব মানা যদি বেদাত হয়, তাহলে ইমাম বুখারী সবচেয়ে বড় বেদাতি। কে বড় বেদাতি? ইমাম বুখারী। কারণ ইমাম বুখারী মাযহাব মানতেন। কেউ বলছেন ইমাম বুখারী হাম্বলি মাযহাব মানতেন। কোন মাযহাব? কেউ বলছেন যে না উনি হাম্বলি না, উনি শাফিঈ মাযহাব মানতেন। তাও তো একটা মানতেন, হয় হাম্বলি না হয় কি? ইমাম তিরমিজিও মাযহাব মানতেন, ইমাম আবু দাউদ তায়ালিসি তিনিও মাযহাব মানতেন, ইমাম ইবনে মাজাহ আল কাজবিনী তিনি মাযহাব মানতেন। সুবহানাল্লাহ বলেন। তারা সবাই তো মাযহাব মানছেন। ইমাম মুসলিম তিনি ইমাম বুখারীর ছাত্র, তিনিও মাযহাব মানতেন। সিয়াসত তার সবাই মাযহাব মানে। হাফিজুদ দুনিয়া, পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের একজন হচ্ছেন আল্লামা হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 852 হিজরির আলেম, এত বড় পণ্ডিত, যিনি ইবনু হাজার আসকালানী আর শাফি মাযহাবে, তিনিও শাফি মাযহাব মানতেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া সাহেব, উনি মাযহাব মানতেন, উনি হাম্বলি মাযহাব, উনার বাবা মাযহাব মানতেন। আব্দুল ওয়াহাব নজদি, যাকে আমরা আব্দুল ওয়াহাব ওয়াহাবি বলি, এই আব্দুল ওয়াহাব নজদি তিনিও মাযহাব মানতেন। নাসিরউদ্দিন আলবানী, উনি ঘড়ির মেকার ছিলেন, উনার জীবনের মধ্যে আসে, উনার বাবা হানাফি মাযহাব মানতেন। মাযহাব মানে না কে? বাংলাদেশের খুব গুটি কয়েক মানুষ, কয়েকজন আছে যারা মাযহাবকে বিশ্বাস করে না। যারা বলে আমরা মাযহাব মানি না, তারা আরো বেশি মাযহাব মানে। হয়তোবা ইমাম আজম আবু হানিফাকে মানে না, ইমাম শাফিকে মানে না, ইমাম মালিককে মানে না, ইমাম আহমদ বিন হাম্বলকে মানে না। খোঁজ নিয়ে দেখেন কারে মানে। হয়তোবা ডাক্তার জাকির নায়েককে মানে, কথা বলেন, অথবা শেখ নাসিরউদ্দিন আলবানী সাহেবকে মানে, না হয় শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তাকে মানে, কাউরে না কাউরে মানে, কথা বলেন, অথবা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোন মুফাসসিরে কোরআনকে মানে। খোঁজ নিয়ে দেখেন কাউরে না কাউরে মানে। কিন্তু আমরা যাকে মানে তিনি ইমামুল আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার বলেন। আমরা যাকে মানে তিনি ইমাম আজম আবু হানিফা। ইমাম আজম আবু হানিফা তিনি সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীতে যেমন হাদিসটি রয়েছে, জামে তিরমিজিতে আছে কিতাবুত তাফসীর সূরাতুল জুমার মধ্যে হাদিসটি রয়েছে। আমার রাসূল বলেছেন লাউ কানাল ঈমান ওয়ালা সুরাইয়া, সুরাইয়া নক্ষত্র যদি ঈমান থাকে, ইলম থাকে, লানালাহু রাজুলুম মিন ফারস, পারস্যদ্ভূত সালমান ফারসির বংশে জন্মগ্রহণ করা একটি ছেলে আছে, এই ছেলেটি ওইখান থেকে ইলম ছিনিয়ে আনবে। কোথায়? সুরাইয়া নক্ষত্র। প্রশ্ন করতে পারেন হুজুর সুরাইয়া নক্ষত্রটা কোথায়? সুরাইয়া নক্ষত্র হলো, মনে রাখবেন, পৃথিবী থেকে 51,01,05,000 বর্গ কিলোমিটারের বিশাল পৃথিবী। পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে হচ্ছে সূর্য, 15 কোটি কিলোমিটার দূরে। তার থেকে আরো বড় বেটলজিয়াস তারকা, বেটলজিয়াস তারকা থেকে 45 কোটি গুণ বড় একটা তারকা ওয়াইএক্স স্কুটি, তার চেয়ে আরো বড় নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, তার চেয়ে আরো বড় ব্ল্যাক হোল, তার চেয়ে আরো বড় প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের পর হলো
সিদরাতুল মুনতাহা, তার পাশে হলো সুরাইয়া নক্ষত্র। আমার রাসূল বলেন সুরাইয়া নক্ষত্র যদি জ্ঞান থাকে, ইলম থাকে, ওইখান থেকে ছিনিয়ে এনে যিনি মানুষের মাঝে বিতরণ করবেন তিনি অন্য কেউ নয়, সালমান ফার্সির বংশে জন্মগ্রহণ করা ছেলেটি আল্লামা জালালউদ্দিন সুয়ুতী 911 হিজরি আলেম, যিনি তাফসিরে জাল্লাল লিখেছেন, আল হাবিউল ফতওয়া লিখেছেন, যিনি 75 বার আমার নবীর জাগ্রত অবস্থায় দেখেছিলেন। সেই আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আর শাফি, উনি শাফি মাযহাবের অনুসারী ছিলেন। তিনি তার তবাকাতুশ শাফিয়ার মধ্যে বলে দিয়েছেন, শুনে নাও। তিনি বলছেন মিসদাকু হাযাল হাদিস, আল্লাহ নবীজি বলছেন সালমান ফার্সির বংশে জন্মগ্রহণ করা ছেলেটি সুরাইয়া নক্ষত্রকে ইলম ছিনিয়ে এনে মানুষের মাঝে বিতরণ করবেন। তিনি বলেন এই হাদিসের মিসদাক, হাদিসটি প্রযোজ্য হবে ইমামুন আল আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। আল্লাহু আকবার। আমরা বলি নাই শাফি মাযহাবের পণ্ডিত তিনি বলে দিয়েছেন, উনি শাফি মাযহাবের হয়েও হাদিসের ব্যাখ্যায় তিনি বলেছেন যে হাদিসের মিসদাক হবে ইমামুল আজম আবু হানিফা, যিনি 8 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছিলেন, 100 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন, যিনি রমজান কারিমে 61 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন, আমার নবী রওজা মুবারাকা, যিনি 55 বার নবীজি রওজা মুবারাকা জিয়ারত করেছিলেন, 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে তার ইন্তেকাল, 300 তাবি থেকে যিনি জ্ঞান লাভ করেছিলেন, যিনি কোরআন এবং সুন্নাহ থেকে 12,70,971টি মাসআলা বের করেছেন, এত বড় পণ্ডিত আবু হানিফা বুদে ইমামে বাসাফা আসরাজে উম্মতানে মুস্তাফা সাহেব বজবু ইউসুফ কাজী সুদা ওয়াজ মুহাম্মদ জুলমে নানরা জি সুদা, এত বড় পণ্ডিত যিনি 2 রাকাত নামাজে 1 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করত, 90,000 যার ছাত্র, 6,500 যার ওস্তাদ ছিল, এমন একজন ব্যক্তি ইমাম আজম আবু হানিফাকে আমরা মানি। আমরা জাকির নায়ককে মানি না, নাসিরউদ্দিন আলবানী সাহেবকে মানি না, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াকে মানি না, আমরা মানি ইমাম আজম আবু হানিফাকে। এই জন্য মনে রাখবেন মাযহাব মানা খারাপ কাজ নয়, মাযহাব মানা এটা কখনো কখনো আবশ্যক হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কারণ অনেক বিষয় আছে যেটা আপনি মাযহাব ছাড়া চলতে পারবেন না। শরীয়তের 100% মাসআলার 88% মাসআলা কোরআন এবং সুন্নাত, আর 12% মাসআলা, এটা মনে রাখবেন 12% মাসআলা হলো গবেষণামূলক মাসআলা। কি মূলক? আরো জোরে বলেন কি মূলক? তার মাযহাব মানে চলার পথ। বলেন মাযহাব মানে কি? আমরা ডাক্তার দেখাই কিনা? বলেন প্রেসক্রিপশন নেই কিনা? প্রেসক্রিপশন নেই না কেন? প্রেসক্রিপশন নেওয়ার দরকার কি? আমার তো ফার্মেসি আছে, ফার্মেসিতে ঔষধ আছে, খালি কিনবো আর খাবো আর মরবো। কি বলেন ডাক্তার লাগবে না? নাই কি লাগবে কিনা? হ্যাঁ, যে কোনো ডাক্তার আপনি পরামর্শ নেবেন। মনে রাখবেন কোরআন এবং সুন্নাহ হচ্ছে ফার্মেসির ঔষধগুলোর মতো, আর মাযহাবগুলো হলেন ওই ঔষধটা কেমনে আপনি খাবেন, কোরআন এবং সুন্নাহকে কেমনে আপনি পড়বেন, কেমনে আপনি বুঝবেন, এটা ডাক্তার পরামর্শদাতা হলেন মাযহাবের ইমামগণ। আল্লাহু আকবার বলেন। একদিকে হানাফি, একদিকে শাফি, একদিকে ইমাম মালিক, একদিকে ইমাম আহমদ বিন হাম্বল, 4 মাযহাবই হক। আল্লাহু আকবার বলেন। আমরা মাযহাবিদের হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এদের ব্যক্তিগত কোনো মতকে মানি না, তাদের সংকলিত কোরআন এবং সুন্নাহ থেকে যে মাসআলা মাসাইল বের করেছেন আমরা সেটা মানি। সুবহানাল্লাহ বলেন। তাহলে কথা ফাইনাল, 4টা মাযহাবই হক। 4 মাযহাবই কি? আরো জোরে 4 মাযহাবই কি? মানতে হবে কয়টা? একটা। 4টা না, মানতে হবে যে কোনো 4টার যে কোনো। আপনি বলবেন হুজুর না আমি 4টা মানবো, এই জায়গার একটুকুন, এই জায়গায় একটুকুন, এই জায়গার একটুকু, এই জায়গার এতটুকু। ওই লোকটা কি মনে রাখবেন, এক রোগী যদি 4 ডাক্তারের ওষুধ খায় মরবে না? এক রোগী কি 4 ডাক্তারের ওষুধ খাওয়া যাবে? কি একসাথে 4 জন ডাক্তারের ওষুধ খেলে রোগী কি বাঁচবে? আমার তো মনে হয় না এই রোগী বাঁচবে। বাঁচবে না? কথা বলেন বাঁচবে? মনে রাখবেন আমরা 4টা মাযহাবের যে কোনো একটা মাযহাবকে মানি। মনে করেন এইখানে আপনি আসবেন, ইচ্ছা করলে সামনে রাস্তা দিয়ে আসতে পারেন, ইচ্ছে করলে এই পাশ দিয়ে আসতে পারেন, এই পাশ দিয়ে আসতে পারেন যদি জায়গা থাকে, পিছন দিকতে আসতে পারেন। 4টা আপনার পথ। টার্গেট হলো আপনার মাহফিলে আসা। টার্গেট কি? আপনি যদি একসাথে 4 রাস্তা দিয়ে রওনা করেন আসা হবে? আমি মনে করেন এই বদ্ধভূমি মাহফিলে আসবো, 50তম মাহফিলে আসবো, আমি প্লেনের টিকিট কাটলাম। কোন জায়গার? কথার কথা, কিসের? প্লেনের টিকিট কাটলাম।
আমি টিকিট নিলাম, হেলিকপ্টার ভাড়া করলাম, কয়টা অপশন গেল? 3 নম্বর অপশন গেল। আমি বাসেরও টিকিট কাটলাম, 3টা। 4 নম্বর আমি অপশন নিলাম যে না আমি হেঁটে আসবো, 4টা। এই 4টার যে কোনো একটা অপশন আমাকে চুজ করতে হবে। আমি যদি প্লেনেও একটা হাত দিই আর হেলিকপ্টারে দিলাম একটা পা, আর ট্রেনে যেহেতু টিকিট কাটছে ওইখানে দিলাম আর একটা পা, আর চিন্তা করলাম পেটটাই তো আসল, পেটটা দিয়ে দিলাম বডির মধ্যে, মানে হাঁটার মধ্যে, ওর কি জীবনের তো এখানে আসা হবে? 4টা অপশনের যে কোনো একটা অপশন আপনাকে চুজ করতে হবে। আমরা বলি 4 মাযহাবে হক, 4টার যে কোনো একটা মাযহাব আপনাকে মানতে হবে। একসাথে 4টা মাযহাব কখনো মানা যাবে? এখন প্রশ্ন হলো 4টা মাযহাব মানা যাবে না, কিভাবে হলো 4টা মাযহাব? এবং 4টা দলিল, শরীয়তের দলিল কয়টা বলেন? কয়টা বলেন? কোরআনুল কারীম, সুন্নাহ, ইজমা, কিয়াস। শরীয়তের দলিল কয়টা? আরো জোরে বলেন। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। মূল দলিল 2টা। মূল কয়টা? কোরআন এবং সুন্নাহ হচ্ছে মূল দলিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহর বিখ্যাত সাহাবী, যিনি ছিলেন আ'লামু বিল হালাল ওয়াল হারাম, হালাল হারাম সংক্রান্ত এক্সপার্ট সাহাবী ছিলেন মুআয ইবনে জাবাল। সহিহ বুখারী হাদিস, বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযান ইলাল ইয়ামান। আল্লাহ নবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে ইয়ামানে পাঠালেন। কোথায়? ইয়ামানে যখন পাঠাচ্ছেন, নবীজি মুআযকে বলেন, ইয়া মুআয কাইফা তাকজি ইয়া মুআয। মুআয, তুমি যে ইয়ামানে যাচ্ছ, কিভাবে বিচার কার্য ফয়সালা করবে, কিভাবে ফতোয়া ফারায়েজ দিবে? মানুষ তো অনেক রকমের প্রশ্ন করবে তোমাকে, তুমি কিভাবে সমাধান করবে? ওরা তো মুআয ইবনে জাবাল বলেন, হুজুর আকুদি কিতাবিল্লাহ, আমি আল্লাহর কোরআন থেকে ফয়সালা করব। আল্লাহু আকবার। রাসূল বলেন, ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি আল্লাহর কোরআনে তুমি না পাও, আছে কোরআনে, কোরআনে, কিন্তু যদি তুমি না পাও, এইখানে আপনার বন্ধু আছে, আপনি খুঁজে পাচ্ছেন না, এর অর্থ কি নাই না আছে? পুকুরে মাছ আছে, আমার জালে ধরে নাই, এর মানে কি আমি বলবো যে পুকুরে মাছ নাই? কোরআন এবং সুন্নাহয় দলিল আছে, হয়তোবা আমরা পাই নাই। কথা বলেন। মাযহাবের দলিল কোরআনে আছে, মাযহাবের দলিল হাদিসে আছে, স্পষ্ট অথবা অস্পষ্ট, হয়তোবা আপনি পান নাই, কারণ আমার কোরআনে এমন কোনো কিছু বাদ দেওয়া হয় নাই যেটার আলোচনা আমার আল্লাহ করে নাই। আল্লাহ বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। আবার বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনের সবকিছু ডিটেইলস বর্ণনা আমি আল্লাহ করে দিয়েছি। যদি প্রশ্ন করে, হুজুর আপনি তো বলেন কোরআনের সব আছে, বলেন দেখি আজকে আলুর কেজি কত কোরআনের কথায় আছে? পাঙ্গাস মাছের কেজি কত কোরআনের কথায় আছে? বলেন দেখি কোরআনে আজকের এই যে মাহফিলটা কথাই হচ্ছে, কোরআনের কোন জায়গা আছে? আজকের এই বদ্ধভূমি মাহফিলের কথা কোরআনের কথায় আছে? আপনি যদি জিজ্ঞেস করেন, তা আমি বলবো যে ভাই এই সব কোরআনে আছে। যদি আপনি আমার জিজ্ঞেস করেন পাঙ্গাসের কেজি কত, আলুর কেজি কত, পেঁয়াজের কেজি কত, রসুনের কেজি কত, আমি তখন জিজ্ঞেস করব ব্রাহ্মণপাড়া এসে যে মূল বাজার আছে না আপনাদের ব্রাহ্মণপাড়া, বাজার কমিটির সেক্রেটারিকে জিজ্ঞেস করবো, ভাই আজকে আলু কত, পেঁয়াজ কত, রসুন কত, আদা কত, আর বদ্ধভূমি মাহফিলটা কোন রাস্তা? আমি আসে জিজ্ঞেস করছি, ভাই কোন রাস্তায়? দীর্ঘভূমি না? আচ্ছা দীর্ঘভূমি, দীর্ঘভূমি মাহফিলটা কোন জায়গায়? তা আমি তখন জিজ্ঞেস করব, জিজ্ঞেস করে আমি জেনে নিব। এটাই আমার কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি কোনো বিষয় না জানো, অজানা বিষয়গুলো তোমরা জেনে নিবে। আল্লাহু আকবার। আমার কোরআন কিন্তু সেই কথাটা দিয়েছেন, আমার কোরআন কিন্তু সেই বক্তব্যটাই দিয়েছেন। এজন্য আমাকে বুঝতে হবে। আল্লাহ নবী বলেন, শোনো কোরআনে তো সব আছে, যদি তুমি কোরআনে না পাও, বলছে হুজুর কোরআনে না পাইলে ভাবে সুন্নাতে রাসূলুল্লাহ, আল্লাহ নবীর সুন্নাহ, হুজুর আপনার আদর্শ দিয়ে আমি কিন্তু বিচার কার্য ফয়সালা করব। এখানে কিন্তু হাদিস বলেন নাই, বলছেন সুন্নাহ। কি বলছেন? আরো জোরে বলেন, কি বলছেন? সুন্নাহ বলছেন, হাদিস বলে নাই। কারণ সব হাদিস মানা যায় না। বলেন সব হাদিস কি মানা যায়? আরো জোরে বলেন, সব হাদিস মানা যাবে কি? সব হাদিস মানা যাবে? আল্লাহ নবী 11টা বিয়ে করছিলেন। আপনি যদি মনে করেন রাসূলুল্লাহর এই হাদিসটা আমি মানবো, 11টা বিয়ে করব, আপনার জন্য জায়েজ হবে? হবে? এই হাদিস মানা যাবে? নবীজি জীবনে একবার দাঁড়াইয়া পেশাব করেছিলেন। এটা ওযুরের কারণে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আপনি কি দাঁড়ায় পেশাব করতে পারবেন? পারবেন। জীবনে একবার যদি কোনো ওযুর থাকে সেটা ভিন্ন কথা। আল্লাহু আকবার বলেন। নবীজি সোমবার জন্ম নিয়েছেন, আপনি কি সোমবারে? কেউ সবাই জন্ম নিয়েছে সোমবারে?
তাহলে হাদিস অনুযায়ী তো আপনার আমার জন্মটাও ঠিক হবে না। কথা বলেন। নবীজি এক রাতে পৃথিবীর এই বাইতুল নবীজি এক রাতে আল মসজিদুল হারাম থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পেরিয়ে আরশে আজিম পর্যন্ত পৌঁছেছেন। নবীজি এক রাতে আল্লাহর আরশ পর্যন্ত গেলেন। আপনি তো এক রাতে ঢাকাও যাইতে পারেন না, আপনি পারবেন? মনে রাখবেন, সব হাদিস মানা যায় না। সব হাদিস মানা যায়? নবীজি 16 কিংবা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন। আমরা এখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লে হবে? কথা বলেন, জোরে বলেন হবে? তাহলে আমরা হাদিস মানি না সুন্নাহ মানি? নবীর সুন্নাহ মানি। নবীজি জিজ্ঞেস করলেন, যদি তুমি কোরআনে না পাও তাহলে সুন্নাহ, যদি সুন্নায় না পাও? সাহাবী বললেন, হুজুর ফাআজতাহিদু, আমি গবেষণা করব, ইজতিহাদ করব, আমি গবেষণা করে উত্তর দিব। আল্লাহু আকবার। আমি কি করব? গবেষণা করে গবেষণা করব, ইজতিহাদ করব, গবেষণা করব কোরআন এবং সুন্নাহ থেকে। কোরআন সুন্নাহ থেকে গবেষণা করার পরে যেই মাসালাটা আমি বের করব, এটা যদি সবাই মেনে নেয় তখন এটার নাম হবে ইজমা। আর যদি সবাই মেনে না নেয় তখন এটার নাম হবে কিয়াস। এটাকে বলা হয় দলিলুল হাসার। আমি দলিল দিব আকলি, নকলি দলিল অথবা আকলি। নকলি যদি দলিল দিই উপর থেকে, হয় কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ নকলি। আর একটা হচ্ছে আপনার নকলিটা হতে পারে ওহি, একটা হচ্ছে গায়রুল ওয়াহি, ওহি দিয়ে অথবা ওহি সারা। সুবহানাল্লাহ। ওহিয়ে গায়রে মাতলু, ওহিয়ে মাতলু দিয়ে যদি দলিল দিই এটা হবে কোরআন, ওহিয়ে গায়রে মাতলু দিয়ে দলিল দিই তাহলে এটার নাম হবে সুন্নাহ। আর যদি গবেষণা থেকে দলিল দিই, আমার গবেষণাটা যদি সবাই মেনে নেয় এটার নাম হবে ইজমাউল উম্মাহ। আর যদি সবাই মেনে না নেয় তখন এটার নাম হবে কিয়াস, গবেষণা। আল্লাহু আকবার। এই 4 দলিলের বাইরে কোন দলিল আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? মূল দলিল 2টা, 2 এর সাথে আরো 2টা, এই মোট 4টা দলিল। আল্লাহু আকবার বলেন। মূল দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। বলবেন যে হুজুর, আচ্ছা কোরআন সুন্নাহ ছাড়া কি আমরা দলিল দিতে পারবো না? দেখেন, একদিন ইমাম আজম আবু হানিফা বসা, ইমাম শাফি বসা, ইমাম শাফি তো না, ইমাম আবু ইউসুফ। ইমাম শাফি তো পরে জন্ম নিয়েছেন। ইমাম আজম আবু হানিফার যেদিন ইন্তেকাল, ইমাম শাফির সেদিন জন্ম। ইমাম আবু ইউসুফ বসা, ইমাম মোহাম্মদ শাইবানি বসা, ইমাম জুফার বসা। আল্লাহু আকবার বলেন। আরেক পাশে বসা আছেন ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। একটা মাসালা আসছে, মাসালাটা অত্যন্ত জটিল এবং কঠিন। একটা প্রাণী আনা হলো, প্রাণীটার অর্ধেক হলো ছাগল আর অর্ধেক হলো শূকর। ইমাম আবু ইউসুফকে জিজ্ঞেস করছেন কাজীউল কোজাত, যে এটা খাওয়া যাবে কিনা? ইমাম আবু ইউসুফ বলে, আমার ব্রেনে ধরে না, এটা খাবো কেমনি? অর্ধেক হলো শূকর, শূকর খাওয়া হারাম, অর্ধেক হলো ছাগল। একটা প্রাণীর মধ্যে ছাগল খাওয়া তো হালাল, আমি কেমনে বলবো? প্রাণী তো একটা। উনি বলছেন নেক্সট, পরের জনের কাছে যাও। আরেকজনের কাছে গেছে, ইমাম মোহাম্মদ আর শাইবানির কাছে, আপনি বলেন। উনি বলছে, এটা আমিও বুঝতেছি না কিছু। এবার বললেন যে ঠিক আছে, আরেকজনের কাছে, ইমাম জুফারের কাছে যাও। ইমাম জুফার বলছেন, আমিও কিছু বুঝতেছি না। আল্লাহু আকবার বলেন। অথচ এরা কত বড় বড় পণ্ডিত। ইমাম আজম আবু হানিফার দরবারে 40,000 আলেম ওলামাদেরকে নিয়ে প্রায় 83,000 মাসালা লেখা হয়েছে। জেলখানায় বসেও তিনি মাসালা লিখেছেন। এত বড় পণ্ডিত ছিলেন ইমামুল আজম আবু হানিফা। এবার ইমাম আজমের কাছে যখন ফতোয়াটা দেওয়া হলো, এটা কোরআনেও নাই, এটা হাদিসেও সুন্নাহও নাই, উনি এটা কিভাবে জবাব দিবেন? বলছেন যে ঠিক আছে, তোমরা যে প্রাণীটা আনছো, প্রাণীটা একটা খুঁটিতে বেঁধে রাখো 3 দিন। কয়দিন? জোরে বলেন, কয়দিন? 3 দিন তারা খুঁটির মধ্যে বেঁধে রাখলো। 3 দিন খুঁটির মধ্যে বেঁধে রাখার পরে 3 দিন পরে তারপর আনা হলো। 3 দিন পরে যখন আনা হয়েছে, আনার পরে এবার বলা হলো, 3 দিন তো বেঁধে রাখছিলাম আমরা, একদিকে কাঁঠাল গাছের পাতা রাখো, আরেকদিকে 20টা মলমূত্র রাখো, যেই দিকে যাবে প্রাণীটা ওই দিকে ফতোয়া হবে। 3 দিনের ক্ষুধার্ত। 3 দিন পরে যখন প্রাণীটাকে খুলে দেওয়া হলো, তখন ওটা ছাগলটা পাতা খাওয়ার জন্য চলে গেল কাঁঠাল গাছের পাতার দিকে। তখন ইমাম আজম ফতোয়া দিলেন, এটা খাওয়া জায়েজ। এইটা কোরআন এবং সুন্নাহয় পাবেন না, এটা বুঝতে হবে। মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইফাক্কিহুহু ফিদ্দিন। আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের সমঝ দান করেন। আল্লাহু আকবার। সবাই মুফতি হতে পারে না। সবাই কি মুফতি হতে পারে? এখন তো ইউটিউবের মুফতি, ফেসবুকের মুফতির তো অভাব নাই। মনে রাখবেন, রাসূল বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজান। আল্লাহ ইলমকে একবার উঠায় নেবেন না, ওয়ালাকি ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা। বরং ইলমকে উঠায় নেবেন আলেমদের ইন্তেকালের মাধ্যমে। হাত্তা লাম ইবকি আলেমান, সমাজের মধ্যে আর আলেম বাকি থাকবে না। ওয়াত্তাখাদুন নাসু রুউসান জুহালা, মানুষ যখন জাহেলদেরকে আলেম বানাবে, ফাসুলু, তাদেরকে বিভিন্ন প্রশ্ন করা হবে। ওয়াফতাউ বিগাইরি ইলমিন, তারা ফতোয়া দিবে ইলম ছাড়া, রেজাল্ট হবে ফাদাল্লু আদাল্লু, নিজেরা গোমরা, মানুষদেরকে গোমরা করবে। আজকে গোমরাহি করার জন্য উঠে পড়ে লেগেছে একদল মানুষ। কথা বলেন, মুফতি না, অথচ মুফতি সাজে।
মুফতি না হয়ে কি সাজে? আর এদের কাছে আমরা দেখি কলব খুঁজে পাই না, কলব খুঁজে মাথায় আর হাঁটুতে। যারা কলব মাথায় খুঁজে আর হাঁটুতে, এদের জ্ঞান হলো হাঁটুর নিচে। মনে রাখবেন, কোরআন এবং সুন্নাহ থেকে আপনি মাসআলা বের করবেন। মনে করেন আপনি একজন লা মাযহাবী, আপনি বলবেন আমি কোরআন মানি, হাদিস মানি। কি মানি? কোরআন মানি, আমি ইজমা মানি না, কিয়াসও মানি না। আপনি এই কথা বললেন, ঠিক আছে ভাই, কোনো সমস্যা নাই। আপনি কোরআন সুন্নাহ থেকে, কোরআন হাদিস থেকে মাসআলা বের করবেন। তো প্রথমে তো কোরআনে লাগবে কি? আসেন তাহলে কোরআন মাজিদ থেকে মাসআলা বের করবেন, কোরআন হাদিসে মাসআলা বের করবেন। আগে তো আপনার পড়া জানতে হবে। পড়তে পারলেন ভালো, পড়ার পরে আপনি এটার অনুবাদ জানলেন। কি জানলেন? আচ্ছা, অনুবাদ করেই, বাংলা অনুবাদ করেই কি মাসআলা বের করা যাবে? অনুবাদ করে মাসআলা বের করা যাবে নাকি কোরআনের তাফসীর জানতে হবে? কি বলেন, তাফসীর জানতে হবে কিনা? তাফসীর জানতে হবে। তাফসীর ছাড়া আপনি কোরআন বুঝতে পারবেন না। আপনি নিজের মন মতো কোরআন বুঝলে হবে কি? আপনি আমি মন গড়া কোরআন বুঝলে হবে? কথা বলেন, হবে? আমি যদি, আপনারা যদি কেউ বলেন যে হুজুর কোরআন হাদিসে মাযহাব নাই, আমি বলবো কোরআন হাদিসে নামাজের আগে উযু করতে হবে, কথাও নাই। নামাজের আগে উযু করার কথা কোরআন হাদিসে কথা আছে? কোরআনে আছে? হাদিসটা বাদ দিলাম, কোরআনে আছে? কথা পাবেন? কি আছে কোরআনে? নেন, কোরআনে আছে ইজা কুমতুম ইলাস সালাহ, ইজা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। আল্লাহু আকবার বলেন। সূক্ষ্ম কথা, আলেম ওলামারা ভালো করে বুঝবেন, তালেবুল ইলমরা বুঝবেন। আপনি যদি অনুবাদ করেন, সুন্দর করে অনুবাদ করেন, ইজা মানে যখন, ইজা মানে, কুমতুম মানে তোমরা দাঁড়াবে। ইজা কুমতুম, যখন তোমরা দাঁড়াবে। কিসের? ইলাস, নামাজে। যখন তোমরা নামাজে দাঁড়াবে, ফাগসিলু, ফাটা অতঃপর অর্থে আসে। ফাগসিলু উজুহাকুম, অতঃপর তোমরা নামাজে দাঁড়ানোর পরে তোমরা কি করবে? ফাগসিলু উজুহাকুম, চেহারা ধৌত করো। আপনারা বলেন নামাজের পর আমরা উজু করি না নামাজের আগে? নামাজের আগে যে আপনি উজু করলেন, এটা পৃথিবীর কোন কোরআনে পাইছেন? আমার 30 পারা কোরআনে নাই। আমি আমাদের লা মাযহাবী যে ভাইগুলো আছেন, যারা বলেন মাযহাব মানি না, শুধু কোরআন মানি, হাদিস মানি, আবার একদল আছে আহলে কোরআন, শুধু কোরআন মানি। আমি বলবো কোরআনের কথায় পেলেন নামাজের আগে উজু করতে হবে, কোরআনের কথাও নাই। আছে? আপনি অনুবাদ করে বুঝাই দেন। ইজা কুমতুম, ইজা মানে যখন, কুমতুম মানে তুমি দাঁড়াবে, ইলা সালাত কথায় ফাগসিলু, অতবার তুমি উজু ধৌত করো, উজুহাকুম তোমাদের চেহারা। তা নামাজে দাঁড়ানোর পরে আমরা উজু করি না নামাজের আগে? তাহলে এটার কি করতে হবে? বুঝতে হবে, যাইতে হবে কার কাছে? কোরআন বুঝার জন্য যাইতে হবে কার কাছে? হায় হায়, মুফাসসিরের কাছে। বলেন কার কাছে? মুফাসসির কি রাজনৈতিক মুফাসসির, দলের মুফাসসিরের কাছে? যে সকল মুফাসসির, যাদের মুফাসসির গুলো মুতাবার গ্রহণযোগ্য মুফাসসির, ইমাম আল্লামা আলুসি রহমাতুল্লাহ, তাফসির আলুসি, শিহাবুদ্দিন মাহমুদ আলুসি রহমাতুল্লাহ, তাফসির রুহুল মানি, তানবীরুল মিকিয়াস ফি তাফসির ইবনে আব্বাস, এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বক্তব্যগুলো কোট করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাফসিরে আবি সাউদ, তাফসিরে রুহুল বায়ান, এই তাফসিরে জালালাইন আপনারা দেখতে হবে, তাফসিরে দুররে মানসুর আপনাকে পড়তে হবে। এইরকম প্রায় 100-র উপর তাফসির আছে, বড় বড় মুফাসসিররা। এবং আল্লাহ নবী যেটা তাফসির করেছেন, সাহাবায়ে কেরাম কি তাফসির করেছেন, তাফসিরে তাবারি শরীফ, তাফসিরে ইবনে কাসির, এগুলো হলো তাফসির বিল মাসুর, যেটা হাদিস দ্বারা তাফসির করা আছে। আপনাকে যেতে হবে নবীর কাছে, সাহাবীর কাছে, তাবির কাছে, তাবে তাবিনদের কাছে, যদি আপনি কোরআন বুঝতে যান। না হলে তো আপনি নামাজের আগে উযু লাগবে না। এরা কি করেছেন? আপনি এখন এই আয়াতে তাফসির দেখেন, তাফসিরের মধ্যে লিখছেন ইজা কুমতুম ইলাস সালাহ, এর অর্থ হলো ইজা আরাতুমুল কিয়াম ইলাস সালাহ, তুমি যখন নামাজে দাঁড়ানোর ইচ্ছে পোষণ করো। কোরআনে কিন্তু কথাও নাই নামাজে দাঁড়ানোর ইচ্ছে পোষণ করো, ইচ্ছে পোষণ করা কোরআনে নাই। এটা বলেছেন মুফাসসিরগণ। ইজা আরাতুমুল কিয়াম, যখন তুমি দাঁড়ানোর ইচ্ছা পোষণ করো, ইলাস সালাত, নামাজে দাঁড়ানোর যখন ইচ্ছে পোষণ করো, ফাগসিলু, যদি তুমি নামাজে দাঁড়াইতে চাও তাহলে তুমি আগে উযু করো। এই তাফসীর আমরা পেলাম কার কাছ থেকে? মুফাসসিরদের কারণে। মুফাসসিররা কি নিজের তরফ থেকে বলেন? হয় সাহাবী, না হয় তাবি, না হয় তাবে তাবিন, না হয় তাবুত তাবিন, এরপরে যারা আছেন তাদের থেকে তাফসীর করেছেন। কিন্তু আপনি যদি অনুবাদ করে যদি বুঝেন, অনুবাদ করে বুঝলে জীবনে কোরআন বোঝা হবে না। কি বলেন, হবে? কথা বলেন, হবে? এক। 2 নম্বর আরেকটা দলিল দিয়ে আপনাদেরকে অনুবাদে বোঝা যাবে না। আল্লাহ বলেন কোরআন কারিমে সূরাতুল মাইদার মধ্যে, সূরাতুন নিসা মধ্যে আছে, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম,
হুররিমাত তোমাদের উপর হারাম করা হয়েছে, উম্মাহাতুকুম তোমাদের মাদেরকে, তোমাদের মা সমূহকে, মাদেরকে হারাম করা হয়েছে। মা কি একজন না অনেকজন? কিন্তু আল্লাহ বলছেন উম্মাহাতুকুম, অনেক মা। আল্লাহু আকবার বলেন। ওইটা তো পরের কথা। আল্লাহ বলছেন হুররিমাত আলাইকুম, তোমাদের উপর হারাম করেছে। হুররিমাত হারামের দুইটা অর্থ, হারাম মানে নিষিদ্ধ, আবার হারাম মানে সম্মানিত। তা আমি এখানে কোন অর্থ নিব? আমরা বলি হেরেম শরীফ মানে সম্মানিত জায়গা, এখানে কোনো অন্যায় করা যাবে না। আবার এটা কাজ করা হারাম, হারাম মানে নিষিদ্ধ। এখন আমি মানবো কোনটা? হারাম মানে কি নিষিদ্ধ মানবো, নাকি হারাম মানে আমি কিভাবে মানবো? হারাম মানে নিষিদ্ধ, আবার হারাম মানে সম্মানিত। হারাম মানে নিষিদ্ধ, আবার হারাম মানে কি? আল্লাহ বলছেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের উপর তোমাদের মাদেরকে নিষেধ করা হয়েছে। নিষেধ করা কি? কথা বলা নিষেধ, তার সাথে দেখা করা নিষেধ, খাওয়া নিষেধ, তার সাথে বসা নিষেধ, মায়ের সাথে শোয়া নিষেধ, মায়ের সাথে চলাফেরা নিষেধ। এখানে কি ব্যাখ্যা আছে? ব্যাখ্যা বুঝতে গেলে আপনি বাংলা অনুবাদে বুঝবেন। এটা যদি আপনি বুঝতে যান তাহলে যাইতে হবে কার কাছে? মুফাসসিরের কাছে। বলেন না কার কাছে? আপনি যে বলেন আমি কোরআন থেকে মাসালা বের করব, আপনি তো কোরআন থেকে মাসালা বের করতে পারবেন না যতক্ষণ না কোরআনের মাসালা হয় নবী, না হয় সাহাবী, না হয় তাবি, না হয় তাবে তাবিন, হয় হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কেউ না কেউ করতে হবে। আপনি নিজের মন মতো তাফসীর বুঝলে হবে? তাহলে তাফসীরটা হবে কি? হুররিমাত নিকাহু উম্মাহাতিকুম, তোমাদের মাদেরকে বিবাহ করা হারাম করেছেন। উঠা বসা হারাম নয়, মায়ের সাথে খাওয়া হারাম নয়, মায়ের সাথে দেখা হারাম নয়, মায়ের সাথে উঠা বসা করা হারাম নয়, মাকে বিবাহ করা হারাম। আল্লাহু আকবার বলেন। তাহলে অনুবাদ দিয়ে সব বুঝা, কথা বলে না, অনুবাদ দিয়ে সব বুঝা। তিন, আরেকটা দলিল দিচ্ছি দেখেন, আপনি বুঝলে অবাক হয়ে যাবেন। আল্লাহ কোরআনে বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ বলেন ফানকিহু, তোমরা বিয়ে করো। কি করো? বিবাহ করো। ফানকিহু মা তাবা লাকুম, যা তোমাদের পছন্দ হয়, যেটা তোমাদেরকে ভালো মনে করো। মিনান নিসা, নারীদের থেকে, মাসনা 2 2, সুলাসা 3 3, রুবা 4 4, নারীদের মধ্যে থেকে যাদের ভালো লাগে বিয়ে করো। তাহলে তো মাকেও বিয়ে করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এই বোনকে বিয়ে করা যাবে? আল্লাহ তো এখানে বলেন ফানকিহু, তোমরা বিয়ে করো, মা তাবা লাকুম, তোমাদের যাদের পছন্দ হয়। নাউজুবিল্লাহ। এটার তাফসীর জানতে হবে কিনা? এই পৃথিবীতে গোমরাহ হয়েছে তারা যারা কোরআন অনুবাদ করে করে নিজে বুঝেছে, হাদিস অনুবাদ করে করে নিজে বুঝেছে, এরাই গোমরাহ হচ্ছে। এই জন্য কোরআন হাদিস নিজে বুঝলে হবে না। যারা কোরআন হাদিস নিজে বুঝে তাদের বুঝ সঠিক নয়। কোরআন সুন্নাহ বুঝার জন্য ওস্তাদ লাগবে। আমাদের ওস্তাদ ইমাম আজম আবু হানিফা। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দাগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আতিউল্লাহ, হে ইমানদার বান্দাগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো। তা আল্লাহর যে অনুসরণ করবেন, ইতাআত করবেন। আল্লাহরে দেখছেন? তা যারা আমি দেখি নাই তারা আমি কি অনুসরণ করব? আপনারা দেখছি, আপনারা অনুসরণ করতে পারি যে আপনি এরকম করেন, এরকম করেন, এরকম করেন, আপনি এভাবে বক্তব্য দেন। আমি তো আল্লাহরে দেখি নাই, আল্লাহর কি অনুসরণ করব? এখানে আতিউল্লাহর তাফসীর হলো আতিউল্লাহ মানে আতিউল কোরআন, কোরআনের অনুসরণ করো। তাহলে বাংলা অনুবাদ করলে বুঝলে হবে আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। আপনারা রাসূলকে দেখছেন নি? তা রাসূলের না দেখে রাসূলের কিভাবে অনুসরণ করবেন? হ্যাঁ, হাদিস না, রাসূলের অনুসরণ দ্বারা। আতিউর রাসূল মানে আতিউস সুন্নাহ, সুন্নাহর অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমর কারা? উলিল আমর বুঝতে হবে। উলিল আমর হবে 2 দল। কয় দল? আরো জোরে, সবার মুখে। কয় দল? এক হলে রাষ্ট্রীয় নেতা। কে? যদি মুসলমান হয়, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহ মোতাবেক তিনি বলবেন ততক্ষণ পর্যন্ত তার অনুসরণ করতে হবে। আর দ্বিতীয় দল হচ্ছেন মুজতাহিদ, ফকিহ, ইমাম, যারা গবেষক, তাদের অনুকরণ করতে হবে। আল্লাহু আকবার। মুস্তাহিদের গবেষণা অনুকরণ করতে হবে। যদি আপনি করতে না পারেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল বলেন। আতিউল্লাহ, আতিউর রাসূল 2 জায়গায় কিন্তু আল্লাহর আগে আতি শব্দ আছে, রাসূলের আগে আতি আছে। কিন্তু ওয়া উলিল আমরি মিনকুম এখানে বলে নাই, ওয়া আতিউ উলিল আমরি মিনকুম কথা বলা হয় নাই এখানে। তার মানে উলুল আমর তিনি অবশ্যই কোরআন এবং সুন্নাহর বাহিরে কোনো মাসলা মাসাইল বের করবেন না। যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহয় পাওয়া যায়, কোরআন সুন্নাহ থেকে বের করবেন। এরপর তিনি নিজে ইজতিহাদ করবেন, গবেষণা করবেন। আল্লাহু আকবার। তাহলে আপনাকে বুঝতে হবে কোরআন সুন্নাহ। কোরআন শুধু অনুবাদ করে বোঝা যাবে
তাহলে আরেকজনের তাকলিদ করতে হবে কিনা, অনুসরণ করতে হবে কিনা? আরেকজনের কিন্তু আপনার অনুসরণ করতে হবে। যেমন কোরআনুল কারিমে আল্লাহ বলেন ওয়াইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। যারা আলেমে পড়েছেন কমপক্ষে নুরুল আনোয়ার, কুরু শব্দের দুইটা অর্থ। কুরু মানে তুহুর, কুরু মানে হায়েস, তুহুর মানে পবিত্র। নারীদেরকে তালাক প্রাপ্ত নারী 3 কুরু পর্যন্ত অপেক্ষা করবে। 3 কুরু পর্যন্ত তার স্বামীর সাথে রিলেশন করতে পারবে না, দেখাশোনা করতে পারবে না। 3 কুরু পর্যন্ত। কুরু শব্দটা এটা লফজ মুশতারাক। এখানে আপনার দুটো অর্থ। তুহুর হতে পারে, তুহুর মানে পবিত্র, পবিত্রতা অবস্থায় নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, সব ঠিক আছে। কিন্তু আরেকটা অর্থ হবে হায়েস, পিরিয়ড চলাকালীন। হায়েজ অবস্থায় নামাজ হারাম, রোজা, স্ত্রী স্বামী স্ত্রীর সাথে রিলেশন, দুটো আলাদা আলাদা অর্থ। আপনি কুরু শব্দের অর্থ কোনটা করবেন? আপনি তো বিপদে পড়ে যাবেন। যে কোনো একটা আপনাকে নিতে হবে, হয় তুহুর না হলে হায়েস। তাহলে কেউ নিয়েছেন তুহুর, ইমাম আজম আবু হানিফা নিয়েছেন হায়েস, পিরিয়ড হায়েস চলাকালীন সময় নিয়েছেন। তাহলে ইমাম শাফি নিয়েছেন তুহুর। তাহলে যে কোনো একটাকে মানতে হবে। বাংলা অনুবাদ করে আপনি কখনো অর্থ করতে পারবেন? আপনি যদি আলিফ লাম মিমের অর্থ করেন পারবেন? আলিফ দিয়ে আপনি কি বুঝবেন, লাম দিয়ে আপনি কি বুঝবেন, মিম দিয়ে কি বুঝবেন? যে কোনো একটা মাযহাবকে আপনার মানতে হবে কিনা বলেন? একটা মাযহাব মানতে হবে কিনা? আমরা বলি 4 মাযহাবে হক। বলেন 4 মাযহাবে, আরো জোরে 4 মাযহাবে, 4 মাযহাবে। আমরা বললাম হানাফি মাযহাবের কথা। ইমাম শাফি নেন, ইমাম শাফি একটা মাসআলা বের করার জন্য আল্লাহর কোরআন থেকে 200 বার আল্লাহর কোরআনটা তেলাওয়াত করেছিলেন শুধু একটা মাসআলার জন্য। আল্লাহু আকবার বলেন। ইমাম শাফি, ইমাম মালিক ছিলেন ইমাম দারুল হিজরা, এত বড় পণ্ডিত ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মালিকি মাযহাবের ফাউন্ডার, যার মাযহাবটা চলতো মদিনা শরীফে। ইমাম শাফির মাযহাবটা চলতো মিশরে, আর ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাব চলতো ফিলিস্তিনে, আর এখন হাম্বলি মাযহাবটা চলে মক্কা শরীফ, মদিনা শরীফে। আল্লাহু আকবার বলেন। আরে যেমন আল্লাহু আকবার। ইমাম আহমদ বিন হাম্বল জেনাতন ব্যক্তি নয়। ইমাম আহমদ বিন হাম্বল 12.5 লক্ষ হাদিসের পণ্ডিত, যার কাছে ইমাম বুখারীর মতো ব্যক্তি ছাত্র হয়ে বসেছিলেন। ইমাম বুখারীর ছাত্র ইমাম আহমদ বিন হাম্বল ওস্তাদ 12.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম মালিক কত বড় পণ্ডিত ছিলেন, আল্লাহু আকবার। ইমাম মালিক এবং ইমাম আজম আবু হানিফা দুজনে কাছাকাছি, একই সময়ের, সেম টাইম। আল্লাহু আকবার বলেন। ইমাম মালিক বলে দিয়েছেন, এত বড় পণ্ডিত ইমাম দারুল হিজরা, তিনি কখনো মদিনা শরীফের জুতা পায়ে দিয়ে হাঁটতেন না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফের ইমাম ছিলেন, মসজিদে নববীর ইমাম ছিলেন, এত বড় পণ্ডিত ছিলেন। ইমাম আজম, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, 4 ইমামের ফতোয়া শুনে নাও। ফতোয়াটা কি? 4 ইমামের ফতোয়া, ওয়ালাম আন্না ইস্তিমাল গিনা ফাসকুন, গান শোনা ফাসিকি, ওয়াল জুলুসু ফি গানে ফাকুন, গানের মজলিসে বসা মুনাফিকি, ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন, গান শুনে নাচানাচি ফালাফালি করা এগুলো সম্পূর্ণরূপে হারাম, 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 হারাম। 4 ইমামের ফতোয়া। আল্লাহু আকবার বলেন। আমরা দেখতে পাচ্ছি একদল ভণ্ড প্রতারক আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, ফালাফালি, লাফালাফি, নারী পুরুষের বাদ বিচরণ, এগুলো যারা করছো কোন মাযহাব সাপোর্ট করে না। এগুলোর নাম আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, নয়, নয়। আহলে সুন্নাত জামাতের সাথে কোনো সম্পর্ক নয়। আমরা ওলি আউলিয়াদেরকে মহব্বত করি, হক্কানি ওলিদেরকে আমরা প্রমোট করি, ভণ্ডদেরকে ডিলিট করি। তবে একদল আবার দিন কায়েমের কথা বলে, দিন কায়েমের কথা বলে মাজার ভাঙার জন্য চেষ্টা করছে। যারা মাজার ভাঙার জন্য চেষ্টা করো, যে হাত দিয়ে মাজার ভাঙবে তোমার হাত ভেঙে যাবে। কথা বলো। যে পা দিয়ে মাজার ভাঙার জন্য যাচ্ছ তোমার পা প্রলাশ হয়ে যাবে। যে জবান দিয়ে মাজারের বিরুদ্ধে বলো তোমার জবান ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এটা ভালো করে বুঝতে হবে। আমরা বারবার বলি, মাজারে যদি কোনো অন্যায় চলে, পাপের কাজ করে, শরিয়া বিরোধী কিছু চলে, মাজারে কিছু অন্যায় চললে মনে রাখবেন মাজার ওয়ালার দোষ নয়, মাজারের যারা মুতাওয়াল্লি, মাজারের যারা দায়িত্বশীল তাদের সমস্যা। তাদেরকে আলটিমেটাম দিয়ে দেন, 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস, এর মধ্যে যদি ঠিক না করে তারপর তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা নেন। তার মানে এই নয় মাথায় উকুন হয়েছে মাথা কেটে ফেলবো, তা নয়, উকুন দূর করো। মাথায় উকুন হলে কি মাথা কাটবো না, মাথা উকুন দূর করবো। 4 মাযহাব
এই কথা বলে দিয়েছেন। বিশেষ করে ইমাম মালিক বলেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াব, যে ইলমে ফিকহ শিখছে ইলমে তাসাউফ শিখে নাই, তাকে বলে দাও ফাকাত তাফাসসাকা, ওই লোকটি ফাসিক। ওমান তাসাওয়াফা, যে তাসাউফ শিখছে ওয়া লাম ইয়াতাফাক্কা, শরীয়ত শিখে নাই, তাকে বলে দাও ফাকাত তাজান্দাকা, লোকটি জিন্দিক। ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, শরীয়ত শিখলো মারিফত শিখলো, ওই লোকটা হচ্ছে হক্কানি। আগে হলো শরীয়ত, বলেন আগে কি? সবার মুখে আগে কি? দেন হচ্ছে মারিফত। শরীয়ত ছাড়া কোনো মারিফত। শরীয়ত হলো দুধ, মারিফত হলো মাখন, সর, ঘি, মাখন। দুধ ছাড়া কি কখনো সর হয়? মাখন হয়? শরীয়ত ছাড়া কোনো মারিফত নাই। আমরা শরীয়ত মানি, আমরা মারিফত মানি। এই দেশ হক্কানি ওলিয়া উলিয়ার বাংলাদেশ। এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহপুরানের বাংলাদেশ, এটা শাহ মাকদুমের বাংলাদেশ, এটা খান জাহানের বাংলাদেশ। শাহ নাসার, শাহ সালেম এই আবাদ করছেন ফুরফুরা, সারসিনা সহ, সোনাকান্দা, দলগোদা, দরবার শরীফ সহ হক্কানি ওলিয়া উলিয়ারা এই দেশকে আবাদ করেছেন। আলেম ওলামারা খেদমত করে যাচ্ছেন, ঠিক কিনা? এই জন্য হক্কানি ওলিয়া উলিয়া পীর বুজুর্গদেরকে এই জমিন থেকে উঠায় দেওয়ার কোনো সুযোগ নাই। চার মাযহাবের চার ইমাম তারা পীরপন্থী ছিলেন। মাযহাবিরা কি ছিলেন? ইমাম আজমের দুইজন পীর ছিল, ইমাম জাফর সাদেক আর ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহি। ইমাম মালিকেরও পীর ছিল, সুবহানাল্লাহ বলেন। ইমাম আহমদ বিন হাম্বলের পীর ছিল আবু হামজা বাগদাদি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম শাফিরও পীর ছিল। এই জন্য আপনাকে বুঝতে হবে আমরা মাযহাব মানব কিনা। হানাফি মাযহাব মতে, শুনে নাও, হানাফি মাযহাব মতে আমরা হাত তুলবো কোন পর্যন্ত? কানের লতি। কোন পর্যন্ত? সবাই বলেন কোন পর্যন্ত? কানের লতি পর্যন্ত। হ্যাঁ, আমি বলছি, আপনারা খেয়াল করে শুনবেন। এই পর্যন্ত হাদিস আছে, কাঁধ পর্যন্ত হাদিস আসছে, আবার বুক পর্যন্ত আছে। কোন পর্যন্ত? বুক, কাঁধ, কানের লতি। কয়টা হলো? জোরে বলেন, আরো জোরে। একটা হলো বুক, কাঁধ, আর একটা কি? তিনটা হাদিস আসছে। আপনি তিনটা হাদিস মানবেন কয়টা? এমন একটা মানতে হবে যাতে করে আরেকটা বাদ না যায়। কি বলেন? এমন একটা মানতে হবে যাতে করে আরেকটা বাদ। আপনি যদি এই পর্যন্ত হাত বাঁধেন তাহলে আপনার এইখানে কাঁধটা বাদ যাবে। বুক পর্যন্ত উঠাইছেন, কোনটা বাদ যাবে? কাঁধ। আর কান, কানের লতি, এটাও আপনি যদি এই পর্যন্ত উঠান তাহলে নিচেরটা বাদ যাবে, উপরেরটা বাদ যাবে, দুইটা বাদ গেল। কিন্তু আপনি যদি এই পর্যন্ত উঠান তাহলে এইটাও হলো, এইটাও হলো, এটাও হলো, তিনটা হয়ে গেল। আল্লাহু আকবার। এই জন্য তো আমরা বলি হানাফি মাযহাবকে কেন আমরা শ্রেষ্ঠ বলি। তবে এ নিয়ে দ্বন্দ্ব করা যাবে না। হাত বাঁধালে যদি আমরা দ্বন্দ্ব করি, হাত উঠা নিয়ে যদি দ্বন্দ্ব করি, সমাজের মধ্যে ফিতনা বাড়বে না কমবে? কি বলেন, কমবে না বাড়বে? বাড়বে। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করা সমাজের খুনি ব্যক্তির চেয়ে অপরাধী। এই জন্য আমরা হাত বাঁধবো কোন জায়গায়? হানাফি মাযহাব মতে হাত বাঁধবো কোন জায়গায়? ওয়াদুলা কুফে আলালা কুফে তাহাতা সুরনা, নাভির নিচে আমরা হাত বাঁধবো। আমরা নাভির নিচে হাত বাঁধতে চাই কি চাই না? এটা আমাদের সহিহ সুন্নাহর কাছে। কেউ যদি এখানে বাঁধে, বাঁধক, ওর হিসাবও দিবে। ওর যদি দলিল থাকে সে দলিল অনুযায়ী বাঁধক না কেন, আমরা তাকে কখনো গালি দেব? কি বলে, আমরা গালি দেব? দুই পায়ের মাঝখানে আমরা দাঁড়াবো, কয় আঙ্গুল ফাঁক থাকবে? আরো জোরে, সবার মুখে। কয় আঙ্গুল ফাঁক থাকবে? 4 আঙ্গুল ফাঁক রাখবো আমরা। কেউ যদি মোটা সোটা হয়, স্পেস অনুযায়ী স্পেস নিয়ে উনি সুবিধা মতো যেভাবে মন চায় দাঁড়াতে পারবেন। আমরা হানাফি মাযহাব মতে আমরা বেতের নামাজ পড়বো কয় রাকাত? আরো জোরে, সবার মুখে। কয় রাকাত? কেউ 1 রাকাত পরে পড়ুক, ওর হিসাবও দিবে। আমাদের বেতের হবে কয় রাকাত? হানাফি মাযহাব মতে আমাদের তারাবি নামাজ হবে কয় রাকাত? মাশাআল্লাহ, কয় রাকাত? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 20 রাকাত তারাবির কায়েল ছিলেন। নিজেও তিনি আমল করে দেখেছেন। ইমাম বুখারী 20 রাকাত পড়েছেন। এ বাবা, অন্যান্য ইমামরা 4 ইমাম ওই 20 রাকাতের কথা বলেছেন। খোদ সৌদি আরবে, মক্কা শরীফ, মদিনা শরীফ, কুফা, মিশর, আজহার সব জায়গায় 20 রাকাত হয়। আমার দেশে কেন 12 রাকাত মাইনাস করে 8 রাকাত পড়ার জন্য কারা চেষ্টা করতেছে আমি জানি না। পড়ুক, ওরা যদি 8 রাকাত পড়ে খুশি হয়, সমস্যা কোথায়? আমরা পড়বো 20। হানাফি মাযহাব মতে তারাবি হবে কয় রাকাত? সবার মুখে, আরেকটু জোরে। 20 রাকাতের সিজদা হয় কয়টা? 40টা। কয়টা? 8 রাকাতের সিজদা হয় কয়টা? সিজদা বেশি দিলে খুশি হয় কে? আল্লাহ। সিজদা কমাইলে খুশি হয় কে? শয়তান। কে কে কে? কারণ শয়তান যে সিজদা দিয়ে না দিয়ে, শয়তান যদি সিজদা দিত তাহলে কি শয়তান হইতো? এই শয়তান কি সিজদা দিয়ে শয়তান হয়েছে না দিয়ে? যে সিজদা না দিয়ে শয়তান হয়েছে, ওর টার্গেট, ওর মিশন, ওর ভিশন হলো সিজদা কমানো। আমরা কি সিজদা কমাবো না বাড়াবো? বাড়াবো কি মন মতো?
মাগরিবের নামাজ 3 রাকাত পড়বো 4 রাকাত না, এটা না। নবীজি 20 রাকাত পড়েছেন তারাবি। আল্লাহু আকবার। দলিল দলিল স্পষ্ট লেখা আছে মুসান্নাফ ইবনে আবি শাইবা 7774 নম্বর হাদিস, স্পষ্ট লেখা। শুনে নাও। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বাল কানা ইসাল্লি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতান সাবাল বেতরে। আল্লাহ নবী 20 রাকাত তারাবি পড়তেন, 3 রাকাত বেতর পড়তেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের তারাবি হবে 20, বেতর হবে 3 রাকাত। ইকামতে যখন হাইয়া আলাস সালাহ বলবে, হাইয়া আলাল ফালাহ বলবে, তখন আমরা দাঁড়াবো। ইকামতে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ইয়াকুমুল ইমাম ওয়াল কওম ইনদা হাইয়া আলাস সালাহ, ইনদা হাইয়া আলাল ফালাহ। শুনুন, আল ফাতওয়া স্পষ্ট করে, আল ফাতওয়া আল হিন্দিয়া, ফতোয়া হিন্দি আলমগীরি, তারপর বাদায়ুস সুনাই ইমাম কাসানিও বলে দিয়েছেন। সমস্ত ফতোয়ার কিতাবগুলোতে শরহুল বেকায়ার মধ্যে লিখে দেওয়া আছে, হাসিয়ার মধ্যে, ইকামতে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহর সময় দাঁড়াবো। এটাই মুস্তাহাব তরিকা। আল্লাহু আকবার বলেন, আরে বলবেন আল্লাহু আকবার। ইমাম যখন কেরাত পড়বে, ইমাম কেরাত পড়লে আমাদের আর কেরাত লাগবে না। হানাফি মাযহাব মতে ইমামের পিছনে কেরাত পড়া মাকরুহে তাহরিমি। বলেন, ইমামের পিছনে কেরাত পড়া কি? অন্য ইমামে আপনি পড়েন, কোনো আপত্তি নাই। আমাদের মাযহাবের ইমাম ইমাম আযম আবু হানিফা। দলিল কি? দলিল দুইটা, একটা কোরআন মাজিদ থেকে আর একটা হাদিস থেকে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের দলিল সূরাতুল আরাফ, সূরাতুল আরাফ 204 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। নামাজে যখন কিরাত পড়া হবে, ওয়া ইদা কুরিয়াল কুরআন, নামাজে যখন কিরাত পড়া হবে, ওয়া ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ, গভীর মনোযোগ দিয়ে শুনো। ওয়া আনসিতু, যদি শুনতে না পাও চুপ করে থাকো। ফজরের তেলাওয়াত শুনবো, জোহর আসরে শুনি না চুপ করে থাকবো, মাগরিবে শুনবো, এশায় শুনবো। সুবহানাল্লাহ বলেন। ইমাম যদি কেরাত পড়ে, তাহলে আমরা কেরাত শুনবো কিনা? লাআল্লাকুম তুরহামুন, রহমত পাইতে গেলে কেরাত শুনতে হবে। নির্দেশ কার? ইমাম সাহেব কেরাত পড়লো, আমরাও পিছনে কেরাত পড়লাম, তাহলে শুনবে কে? আল্লাহ বলেন, ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ, গভীর মনোযোগ দিয়ে শুনতে বসেন। তা আপনি তো আল্লাহর কথা বাদ দিলেন। বলবেন, হুজুর এই আয়াতটা কি বাইরে নয়? বাইরে নয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাযালাত ফিস সালাত, এটা নাজিল হয়েছে নামাজকে কেন্দ্র করে। সুবহানাল্লাহ বলেন। কি কেন্দ্র করে? নামাজকে কেন্দ্র করে। নামাজে যখন কোরআন মাজিদ তেলাওয়াত করবে, তখন তোমরা শুনবে। শুনবো কিনা? রাসূলুল্লাহ বলে দিয়েছেন আরেকটা দলিল, কিরাআতুল ইমাম কিরাআতুল লিল মুক্তাদি। ইমামের কিরাতটাই হচ্ছে মুক্তাদির কিরাত। সুবহানাল্লাহ বলেন। কিরাতুল মুক্তাদি, কিরাতুল লিল ইমাম, কিরাতুল লিল মুক্তাদি। ইমামের কিরাত হচ্ছে মুক্তাদির কিরাত। সহিহ মুসলিমের মধ্যে হাদিস, ইজা ক্বারাল ইমাম, ইমাম যখন কিরাত পড়বে, ফানসিতু, তোমরা চুপ করে থাকো। আল্লাহু আকবার। এই ইমাম কিরাত পড়লে আমরা কি করব? চুপ করে থাকবো। নির্দেশ কার? রাসূলুল্লাহ। কার নির্দেশ? আর আল্লাহ বলে দিয়েছেন, নামাজে যখন কিরাত পড়া হবে, তখন তোমরা গভীর মনোযোগ দিয়ে শুনবে। এটা হলো আমাদের পক্ষের হাদিস। আরো কম করে 40টা হাদিস আমার মুখস্থ আছে, কিন্তু আমি এখন বলবো না। এখন বিপক্ষের হাদিস বলি। বলবো? বিপক্ষ হলে আমার ভাইরা কি বলেন জানেন? কয় লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই। আমরাও বলি সূরা ফাতিহা ছাড়া নামাজ নাই।